আমরা আশাবাদী যে বাংলাদেশে প্রায় দীর্ঘ 18 বছর পর একটা নির্বাচন হচ্ছে, যেখানে গণতান্ত্রিক মনে সকল দলে অংশগ্রহণ করবে এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে নির্বাচনকে ঘিরে। আপনারা সকলেই জানেন যে সর্বশেষ 2008 সালে মানুষ নিজের মন মতন নিজের প্রার্থীকে ভোট দিতে পারছে এবং একটা ঐতিহাসিক সেই নির্বাচনটা ছিল, যেখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটা নজির স্থাপন হয়েছিল। কিন্তু এরপরই আমরা দেখেছিলাম যে মানুষের ধীরে ধীরে নির্বাচনের যে অধিকার সেটাকে হরণ করা হয়েছিল। ভোট চুরি, তারপর হচ্ছে আপনার ভোটকে কেন্দ্র করে সহিংসতা, সব কিছু মিলে আবার হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় দলগুলোর রাজনৈতিকভাবে ভোটকে বর্জন করা, এইগুলো মানুষের মধ্যে থেকে ভোট দেওয়ার যে উৎস ছিল সেটাকে ধীরে ধীরে নষ্ট করে দিয়েছিল। আমরা এরকমও দেখেছিলাম যে খুব শান্তিপূর্ণ পরিবেশ থাকা সত্ত্বেও মানুষের উৎস না থাকার কারণে এরকম একটা ভোটার কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল না। আবার আমরা এরকমও দেখেছিলাম যে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে অনেক ভোটার তারা মারধরের শিকার হয়েছে, আঘাতের শিকার হয়েছে। সব জায়গা থেকে এই যে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং এর বাইরেও অনেক ক্ষোভ ছিল, এই সব কিছু মিলিয়ে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 24-এর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এবং এই পতনের পরেই মানুষের সবচেয়ে বেশি যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রার্থীকে বাছাই করে নেবে, তারা তাদের নেতৃত্বকে বাছাই করে নেবে। এই সরকার তো আর চান্দের দেশ থেকে আসে না, এরও তো বাংলাদেশেরই সন্তান। আসলে প্রভাবমুক্ত নির্বাচন দরকার, ভোট যাতে সিজারে না হয়, সকল প্রার্থী যাতে তাদের পূর্ণ সমর্থনের জন্য জনগণের কাছে যাইতে পারে, জনগণ যাতে যাকে ভালো লাগে হৃদয় থেকে তাকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থার কতটুকু করতে পারে সরকার সেটা দেখার ব্যাপার। আসলে এই আওয়ামী লীগ করে বাংলাদেশ থেকে হয়তো 10-15 হাজার লোক পালায়া গেছে, তো বাকি লোকগুলি তো বাংলাদেশেই আছে। এখন আওয়ামী লীগের মধ্যে যেমন খারাপ মানুষও আছে তেমন ভালো মানুষও আছে। এখন আসলে আমরা যারা দেশের কর্তা ব্যক্তি আছি, আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে ভালো মানুষগুলির জন্য একটা রাস্তা সৃষ্টি করা, কিন্তু আমরা কতটুকু করতে পারছি? হিংসাপরায়ণ হয়ে বা নিজেকে ক্ষমতার দিকে বসানোর জন্য ব্যস্ত হয়ে নির্বাচন দেওয়া, সেটা আসলে এই জনগণ কীভাবে মাইনে নেয় সেটা দেখা যাবে। আমরা দেখেছি যে দীর্ঘ 17 বছর স্বৈরাচার শাসন ছিল। সেই শাসন শেষে আমাদের যে একটা অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থান, সেটা সকল দলমত নির্বিশেষে এবং সকল মিলে, শুধু আওয়ামী রাজনীতি বাদে এবং বেইমানরা বাদে সকল মানুষ একজোট হয়ে এই স্বৈরাচারে পতন করেছে। এখানে একদম জিরো লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে সকলের অবদান এখানে আছে। এই অবদান আমরা বলতে পারবো না। তো এই অবদান এবং এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচার সরকারের পতন পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, দীর্ঘদিনের মানুষের মনে যেটা আশা আকাঙ্ক্ষা ছিল সেটা ছিল একটা নির্বাচন, একটা আবাদ সুস্থ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে মনের আকাঙ্ক্ষা, তাদের যে পছন্দের প্রার্থী এবং তাদের যে দীর্ঘ স্বৈরাচার শাসনের আমলে তারা তাদের পছন্দের প্রার্থীর হয়তো ভোট দিতে পারেননি, আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। দেখেন আপনি, দীর্ঘদিনের স্বৈরাচার শাসনে কেন্দ্র যাওয়া লাগেনি, অনেক সময় ভোট অটো হয়ে গেছে। তো যেই রাতের বাজারে যে ভোট হইতো, কালো বাজারের যেই ভোট, সেই ভোট যাতে আর না হয় এবং মানুষের মনে এই নির্বাচনটা ঘিরে যেটা আমেজ সৃষ্টি হয়েছে, সেই আমেজ এবং যেটা ইমোশন সৃষ্টি হয়েছে, সেটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার ধরে রাখতে পারে। এবং আমাদের বিশ্বাস সরকার একটা আবাদ সুষ্ঠু নির্বাচন দিবেন এবং যার যার পছন্দের প্রার্থীকে শেষে ভোট দিতে পারবেন, যার যার প্রচারণা শেষে করতে পারবেন, সকলের যে মৌলিক অধিকার এবং সকলের যে ন্যায্য অধিকার সেটা ফিরে পাবে।